নমস্কার সবাইকে, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, আমরা গেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। চন্দননগরেই আমার বাড়ি, তো চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 8টা, আর আজ কিন্তু সপ্তমী। কিন্তু তোমরা দেখো কত মানুষ যাচ্ছে। আর আমাদের সকালে বেরোনোর একটাই কারণ, সেটা হচ্ছে ফাইটার তো খুব ছোট, সেজন্য ওকে ওই ভিড়ের মধ্যে নিয়ে না নেওয়াই ভালো। সেই কারণে এই সকালবেলা আমাদের বেরোনো। তো আমরা টোটো করে 4 জনে এসছি, আমি, আমার মা, আমার ঠাম্মি আর আমার ফাইটার, আমার ভাই। তো এই সবাই মিলে এসছি ঠাকুর দেখতে। তো তোমরাও চলো আমার সঙ্গে ঠাকুর দেখবে। আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে। মায়াবী চোখটা দেখাক না, মাথায় থাক না থাক। তোমাদের আগের দিনের ব্লগে বলেছিলাম যে আমাদের চন্দননগরের সোনা মা, মানে সোনায় সাজ্জিত পুরো একটি ঠাকুর আছে। তো সেটা ইনকমপ্লিট ছিল, সেই জন্য দেখাতে পারিনি। তো আজকে সকালে এসছে, আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখো। না না এবার যে ঠাকুরটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের চন্দননগরের বিখ্যাত আদিমা, কোনো প্যান্ডেল না, একটি মন্দিরে ভীষণ জাগ্রত ঠাকুর। তোমাদের দেখাই, চলো দেখো। এখানে ফাইটারকে ঠাকুরের সামনে শোয়ানো হচ্ছে, কারণ মা একটা মানত করেছিল আদিমার কাছে যে ওকে নিয়ে আসবো সুস্থ থাকলে। তো ওই জন্য ওকে একটু ঠাকুরের সামনে শোয়ানো হচ্ছে। মোটামুটি সব ঠাকুর দেখা কমপ্লিট। এবার যাচ্ছি মেজোমার কাছে। মেজোমার কাছে দেখে দেন আমরা বাড়ি চলে যাব। তোমরা দেখতেই পাচ্ছ ভালোই রোদ্দুর উঠে গেছে। আর যেহেতু ফাইটার এখন খুব ছোট, সে কারণে ওকে বেশি অনেকক্ষণ ধরে বাইরে রাখাও ঠিক হবে না। তো এইটাই হচ্ছে লাস্ট ছবি, লাস্ট ঠাকুর দেখা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।